হজনের মাঝে কত বেশি কষ্ট আর অসহায় হলে এভাবে একজন পুরুষের চোখের পানি দেখা যায়। একদিকে অসুস্থ পঙ্গু বৃদ্ধ বাবা এবং টাকার অভাবে কলেজে ভর্তি হতে না পারা ছোট্ট বোনটিকে সন্ত্রাসী কায়দায় বেধড়ক মারধর করেছে হামলাকারীরা। অন্যদিকে তাকেও প্রাণে মেরে ফেলতে পারে সে ভয়ে বাড়ি থেকেই বের হয়ে হাসপাতালেই যেতে পারছেন না কক্সবাজারের রামুর খনিয়াপালং ইউপির ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ ফারুকের পুত্র মোহাম্মদ আয়ুব। হামলায় গুরুতর আহত তার বাবা ও ছোট্ট বোনটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে। আয়ুব আলীর এক প্রবাসী ভাইয়ের স্ত্রী থাকেন একই বাড়িতে। প্রবাসীর স্ত্রী ৩ সিজারের বাচ্চার মাও বাদ যায়নি হামলা থেকে। জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরেই চলাচলের রাস্তা পেতে গিয়ে নিজেদের বাড়ি ভিটাও হারানোর উপক্রম অসহায় আয়ুবের পরিবারের। তাদের বাড়িতে ইটপাটকেল মারার দৃশ্যই বলে দেয় কত নৃশংস হামলা হয়েছে তাদের উপরে। বাড়ির ভেতরের মালামাল করেছে তছনছ। একাধিক হামলার সম্মুখীন হওয়ায় ভুক্তভোগী আয়ুবের পরিবার শরণাপন্ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট, কিন্তু তারপরও রেহাই পায়নি হামলা হতে। অভিযোগ দায়ের করেছেন রামু উপজেলার নির্বাহী অফিসার ইউনুর কাছে। তিনি এসিলেন্টকে এ বিষয়ে দায়িত্ব প্রদান করেন। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীকে ভুক্তভোগী আয়ুব আলী বাদী হয়ে হামলাকারী একই এলাকার মৃত কাদের হোসেনের পুত্র আলী আহমদ, নুরুল আলমের পুত্র জসিমউদ্দিন, আসাবউদ্দিন, আব্বাসউদ্দিন, মৃত আমির হামজার পুত্র নুরুল আলম, মোহাম্মদ রশিদ, আলী আহমদের পুত্র আইনাল মুস্তফা বাবু, শওকত আলীর পুত্র তাহামিয়া, জসিমউদ্দিনের স্ত্রী তারেকা খাতুন, আলী আহমদের স্ত্রী খুরশিদা বেগম, রফিকের স্ত্রী শাহিন আক্তার, রশিদের স্ত্রী রকিমা খাতুন, নুরুল আলমের স্ত্রী রশিদা খাতুন, নুরুল আলমের মেয়ে রবি আক্তার সর্বশাম জুমকাটা শিকদারপাড়া ৪ নং ওয়ার্ডের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বাংলাদেশ সেনাবাহিনী ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াসউদ্দিনকে উক্ত বিষয়টি সমাধান করার দায়িত্ব দেন। ইউপি সদস্য গিয়াসউদ্দিন পালং টিভিকে জানান, সেনাবাহিনীর নিকট থেকে তথ্যটি পাওয়ার পর গেল মাসের ২৮ তারিখ দুপক্ষকেই নিয়েই সালিশি বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় গেল দিন ৩/১/২০২৫ ইংরেজি শুক্রবার জায়গাটি পরিমাপ করেই একটি সমাধানের পথে যাওয়ার। কিন্তু পরিমাপ করার আগেই এমন ঘটনা খুবই দুঃখজনক বলে তিনি জানান। তিনি আয়ুব আলী পরিবারকে আইনের আশ্রয় নেওয়ারও পরামর্শ দেন, তবে তিনি চান দুপক্ষই যেন সুষ্ঠু বিচার পায়। এদিকে শুক্রবার সকালে তাদের বাড়ির উপরে হামলা শুরু হলে 999-এ কল দেয় ভুক্তভোগী পরিবার।